পিক্সেলল্যাব অ্যাপস যে অ্যাপটির সাথে বর্তমানে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আপনাদের ভিতর অনেকেই রয়েছেন যারা পিক্সেলল্যাব অ্যাপটিতে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন। সো অনেকেই কীভাবে বাংলা স্টাইলিশ ফন্ট এই পিক্সেলল্যাব অ্যাপসে ব্যবহার করতে হয় বা অ্যাড করতে হয় এই প্রসেসটা জানেন না। সো আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই আপনারা পিক্সেলল্যাব অ্যাপটিতে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন এবং খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো কীভাবে করতে পারবেন সেই প্রসেসটা দেখার জন্য ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে জাস্ট আপনারা আমাদের ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দিন। সো পিক্সেলল্যাব অ্যাপটিতে বাংলা ফন্ট ব্যবহার করার জন্য প্রথমেই আমরা কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নিব। সেজন্য আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন অন করব। তারপর এখান থেকে আমরা চলে আসবো আমাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিতে আসার পর আপনারা কিন্তু ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সার্চ বার অপশন রয়েছে, এই সার্চ বার অপশনে একটা ক্লিক করবেন। এই সার্চ বার অপশনটির উপর যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে আপনাদের ফোনে থাকা কিবোর্ডটি ওপেন হবে। তারপর এখান থেকে আপনি লিখবেন ফ্রি বাংলা ফন্ট। ওকে, সেখান থেকে আমরা ফ্রি ফন্ট বাংলা লিখে সার্চ করলাম। ফ্রি ফন্ট বাংলা লিখে সার্চ করার পরে আমাদের সামনে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে থেকে আমরা সবচেয়ে সহজে ফন্ট ডাউনলোড করার জন্য একটি ওয়েবসাইট পাবো, এখানে freebanglafont.com নামে এই ওয়েবসাইটটি। আপনারা এই ওয়েবসাইটটি থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া বা ঝামেলা ছাড়া। ওকে, সো সর্বপ্রথমে আমরা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করব। সো ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করার পরে আমাদেরকে ওয়েবসাইটটির ভিতরে নিয়ে যাবে। সো ওয়েবসাইটটির ভিতরে দেখতে পাচ্ছেন আমাদেরকে অলরেডি নিয়ে আসছে। দেন এখানে আমরা নিচে দেখতে পাবো, একটু স্ক্রল করে যদি নিচে যাই তাহলে দেখতে পাবো এখানে হাজার হাজার ফন্ট রয়েছে। সো আপনার কাছে যে ফন্টটি ভালো লাগে আপনি সেই ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। সো ফন্টটিকে ডাউনলোড করার জন্য যেমন এখান থেকে আমরা একটি ফন্ট দেখতে পাচ্ছি মহানাড্ডা, এই ফন্টটাকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশন দেওয়া রয়েছে। একটা ফন্ট যেভাবে আমি ডাউনলোড করবো প্রত্যেকটা ফন্ট কিন্তু আপনি ঠিক সেম প্রসেসে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা ফন্টটাকে ডাউনলোড করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা টিক অপশন চলে আসছে। এখানে অ্যাডটাকে রিমুভ করার জন্য এখান থেকে উপরে ক্লোজ অপশনে ক্লিক করলেই একটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদেরকে নেক্সট আরও একটি অপশন নিয়ে আসছে। তারপর একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে একটি কোড রয়েছে। এই কোডটা এখানে এই কোডটাকে বসাতে হবে এখানে যে ঘরের মতো অপশনটা দেখতে পাচ্ছি এই ঘরে। সো উপরে যে কোডটা দেওয়া থাকবে এই কোডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি ঘর রয়েছে, এই ঘর অপশনটিতে বসাবেন। সেখান থেকে আমি আমাদের কোডটিকে বসিয়ে দিয়েছি। আমাদের কোডটি হচ্ছে 2473 তারপর রয়েছে 4। ওকে, সো তো এখানে কোডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটি সাবমিট অপশন দেওয়া রয়েছে, এখান থেকে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। প্রত্যেকটা ফন্ট ডাউনলোড করার জন্য প্রত্যেকটা একটা কোড দেওয়া হবে। সো আপনি অবশ্যই এখানে যে কোডটা দেওয়া থাকবে সেই কোডটা দিলেই কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি জাস্ট আপনাদেরকে একটা ফন্ট ডাউনলোড করে দেখিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট ডাউনলোড করে নেবেন। আপনি আপনার পছন্দের ফন্টগুলোকে ডাউনলোড করে নেবেন। সো ফন্টগুলো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনি চলে আসবেন আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর অ্যাপে। সো গুগল প্লে স্টোর অ্যাপটিতে জাস্ট ওপেন করবেন। সো গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করবেন, তারপর লিখবেন জেট আর্কাইভার। ওকে, সেখান থেকে আমরা জেট আর্কাইভার লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটা অ্যাপস ওপেন হবে। আপনি জাস্ট এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সো সেখান থেকে করতে পারবেন। এই অ্যাপটার মাধ্যমে আমরা যে ফোনটাকে ডাউনলোড করেছি ফোনটাকে আনজিপ করব। ওকে, সে আনজিপ করার জন্য আমরা প্রথমে এই অ্যাপটাকে ওপেন করব। অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপটাকে ওপেন করার পর আপনি কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ নামে একটি অপশন রয়েছে উপরে। আপনি জাস্ট উপরে এখানে এই যে স্টোরেজ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এই স্টোরেজে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ডিভাইস স্টোরেজ নামে আরও একটি অপশন এখানে রয়েছে। আবার আমরা এই ডিভাইস স্টোরেজে অপশনে একটা ক্লিক করবো। এই ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর আমাদের সামনে সকল ফোল্ডারগুলো ওপেন হবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটি হোল্ডার দেওয়া রয়েছে এখানে। আবার আমরা এই ডাউনলোড হোল্ডারে একটা ক্লিক করব। এই ডাউনলোড হোল্ডারে ক্লিক করার পর আপনি এখানে যে ফন্টগুলোকে ডাউনলোড করেছেন সকল ফন্টগুলো দেখতে পাবেন। সো আমরা কিছুক্ষণ আগে যে ফোনটাকে ডাউনলোড করেছি সেই ফোনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। সো আমরা এখন এই ফোনটাকে পিক্সেলল্যাব অ্যাপসে ব্যবহার করার জন্য প্রথমে এই ফোনটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য এই ফোনটাকে আমরা জাস্ট যে ফোনটা আপনি আনজিপ করতে চান বা যে ফোনটাকে আপনি ডাউনলোড করেছেন আপনার পছন্দের ফোনটার উপর একবার টাচ করবেন। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন যে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করলে এই ফোনটি কিন্তু আনজিপ হয়ে যাবে। সো ভিউয়ার্স আমাদের ফোনটি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে গিয়েছে। ওকে, সো ফোন আনজিপ করা হয়ে গেলে
সো একে একে প্রত্যেকটা ফন্টকে আপনারা আনজিপ করে নেবেন। সো সকল ফন্টগুলো আনজিপ করা জন্য বা আপনি যদি একসাথে সবগুলো ফন্ট আনজিপ করতে চান তাহলে এখান থেকে ফন্টগুলোকে মার্ক করার মাধ্যমে কিন্তু আনজিপ করতে পারবেন। সকল ফন্টগুলোকে আনজিপ করার জন্য আপনি এখান থেকে প্রত্যেকটা ফন্টের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন এক্সট্রাক্ট হেয়ার নামে অপশন রয়েছে। এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ফন্টগুলোকে আনজিপ করে নিতে পারেন। ওকে, সো ফন্ট আনজিপ করার এছাড়া চাইলে কিন্তু আপনি প্রত্যেকটা ফন্ট একটা করে না করে আপনি চাইলে যদি অনেকগুলো ফন্ট যদি আপনার কাছে থাকে তাহলে মার্ক করে সকল ফন্টগুলোকে আনজিপ করতে পারবেন। সো আপনার ফোনে যতগুলো ফোন থাকবে সকল ফোন আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে আপনি চলে আসবেন সরাসরি আপনার ফোনে থাকা যে পিক্সেলab অ্যাপ রয়েছে পিক্সেলab অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা পিক্সেলab অ্যাপটিকে ওপেন করে নিলাম। পিক্সেলab অ্যাপটিকে ওপেন করার পর আপনি কিন্তু ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে, এখানে এ নামে আমরা এই অপশনে একটা ক্লিক করব। ওকে, সো এখান থেকে অপশনটির উপর আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এখানে ঠিক এরকমই একটা অপশন ওপেন হবে। তারপর আপনি একটু স্লাইড করে এখান থেকে একটু পাশে যাবেন। স্লাইড করে পাশে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে ফন্ট নামে একটি অপশন রয়েছে এই পিক্সেলab অ্যাপটিতে। সো আপনি জাস্ট এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন ফন্ট নামে এই অপশনটি। ওকে, সেখান থেকে আমরা ফন্টের এই অপশনে ক্লিক করলাম। এই অপশনটির উপর যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এখানে বেশ কিছু ফন্ট ওপেন হবে যে ফন্টগুলো পিক্সেলab অ্যাপসে ডিফল্টভাবে থাকে। সেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট ব্যবহার করার জন্য এখানে দেখতে পাবেন যে মাই ফন্ট নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। আবার আপনি জাস্ট এই মাই ফন্ট অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সেখান থেকে মাই ফন্ট অপশনে ক্লিক করলাম। মাই ফন্ট অপশন আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু সকল ফন্টগুলো এখানে দেখতে পাবেন। সেখান থেকে আমাদের কিছু ফন্ট অ্যাড করে রয়েছে, আমরা ফন্টগুলোকে ডিলিট করে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। ওকে, সো এখান থেকে ফন্টগুলো আমরা ডিলিট করে দিলাম। দেন তারপর এখানে আপনার যদি এরকম অপশন আসে তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে নিয়ে আসবে আপনাদের ফোনে থাকা যে ফোল্ডার রয়েছে সকল ফোল্ডারগুলোতে। তারপর আপনি এখান থেকে আপনার যে ডাউনলোড করা ফোল্ডারটি রয়েছে অর্থাৎ যে ফোল্ডারটিতে আমরা ডাউনলোড করে ফোনটাকে আনজিপ করেছি সেই ফোল্ডারে ক্লিক করবেন। সেখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নিচনে একটি অ্যাড ডিরেক্টরি অপশন রয়েছে, অপশনে ক্লিক করলে কিন্তু ফন্টটি অ্যাড হয়ে যাবে। সো এখানে যদি সমস্ত ফন্ট বা সকল ফন্টগুলো যদি থাকে তাহলে সকল ফন্টগুলো এখান থেকে আপনার অ্যাড হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফন্ট রয়েছে, অর্থাৎ আমরা যে ফন্টটাকে কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি সেই ফন্টটাই রয়েছে, এছাড়া কিন্তু অন্য কোনো ফন্ট নেই। সো আমরা সেই ফন্টটাকে অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে নিচনে অ্যাড ডিরেক্টরি অপশনে ক্লিক করব। তারপর আমাদের ফন্টগুলো এখানে দেখতে পাবো যে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা আমাদের ফন্টটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখান থেকে আমরা কিছু বাংলা লিখব। ওকে, সো এখান থেকে আমরা কিছু বাংলা লিখতেছি, জাস্ট ওয়েট। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এখানে বাংলা লিখব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লিখে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদের এই টেক্সটটি এখানে চলে আসবে। তারপর আমরা এখান থেকে নিচে দেখতে পাবো যে ফন্ট নামে অপশন রয়েছে, আবার এই ফন্ট অপশনে ক্লিক করব। এই ফন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মোহাম্মদিয়া ফন্টটিকে অ্যাড করে নিলাম। সো ফন্টের উপর ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন রয়েছে, এই ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ফন্টটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্টাইলিশ হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা যে ফন্টটাকে আগে ছিল সেই ফন্টটা কিন্তু এখন নেই, আমাদের একটা নতুন ফন্ট অ্যাড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে মূলত ফন্ট অ্যাড করার প্রসেস। সো আপনি যদি এভাবে করে ফন্ট ব্যবহার করেন তাহলে খুব সহজে ফন্টগুলোকে ব্যবহার করতে পারবেন। পিক্সেলab অ্যাপসে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের সেই ভিডিও। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। সো আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।